আমার নবী রহমতের নবী মায়ার নবী তিনি হাদিস শরীফের ভিতরে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউখাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, উম্মতের দল শোনো, তোমাদের সন্তানগুলি দুনিয়াতে যে আসে আল্লাহর ওলি হয়ে আসে। দুনিয়া আসার সময় মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহর ওলি, আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি। সমস্ত সন্তান, চাই ইহুদির সন্তান হোক, চাই সে নাসারার সন্তান হোক, চাই সে মুশরিকের সন্তান হোক, মুসলমানের সন্তান, সমস্ত সন্তান মনে রাখবা, নবীজি বলেছেন আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসে, আল্লাহকে ভালো করে চিনে সে আসে। মঈনুদ্দিন চিশতি যেমন আল্লাহকে জানে চিনে, জিলানী যেমন আল্লাহকে চিনে জানে, আমার আপনার সন্তান ও দুনিয়াতে এই রকম আল্লাহরে চিন্না জান্না আসে। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এরপরে নবীজি বলেন, শুনো, তাহলে এই সন্তান বেনামাজি কেমন করে হয়? এই সন্তান মদখুর গাঞ্জাখুর কেমন করে হয়? এই সন্তান সুদখুর ঘুষখুর কেমন করে হয়? এই সন্তান কেমন করে ইহুদি হয়? এই সন্তান কেমন করে নাসারা হয়? নবীজি বলেন, ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, তার মা তার বাবা, বাপ মার কারণে সন্তান ইহুদি হয়, বাপ মার কারণে সন্তান নাসারা হয়, বাপ মার কারণে সন্তান মুশরিক হয়, বাপ মার কারণে সন্তান বেনামাজি হয়, বাপ মার কারণে সন্তান আল্লাহকে ভুলে যায়। আল্লাহু আকবার জোরে বলে। কথাটা আমি মৌলবী যদি বলতাম তাহলে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগতো, হয়তো আপনারা কেউ আমার কথা মানতেন, কেউ মানতেন না, কিন্তু কথাটা আমার নারে যুবক, কথাটা হলো মায়ার নবী। আমার নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি? একটু জোরে বলো, সন্দেহ আসেনি? এ যুবক, কেমন করে এই বাপ মার কারণে সন্তান এরকম হলো? ঘরের পরিবেশ ছিল তার খারাপ, বাপ মার আমল ছিল খারাপ, সন্তান আইসে আল্লাহর ওলি হইয়া, ঘরে আইসা দেখে ঘরে নামাজ চলে না, ঘরের পরিবেশে দেখতেছে গান চলে, ঘরের পরিবেশে দেখে নাটক চলে, ঘরের পরিবেশে দেখে মা বেপরদায় চলে, ঠিক কিনা? মা যেমন হয় সন্তানের উপরে মার আসর বেশি পড়ে, বাবার চেয়েও মায়ের আসর সন্তানের উপরে বেশি পড়ে। কারণ বাপরে সন্তানে কম পায়, মারে সন্তান বেশি পায়। এজন্য বাবার চেয়ে মার দিনদারিটা আরো বেশি দরকার। পেটে আসিল তাও বাপের না মার? কিঞ্চুগঞ্জে দুই একজনে কইছে, বাকিরা কয় বুঝলাম না হুজুর, আমরাও তো অর্ধেক লই। ফেঞ্চুগঞ্জের কোনো পুরুষে কি বাচ্চা ফেটে লইছেন নাকি? বাচ্চা ফেটে লইছে কেডা? বাপে না মা? পেটে বাচ্চা কার ছিল? এটা মায়ের পেটে। তাহলে মা যা করছে এটা পেটে থেকে বাচ্চায় শুনছে, মাতো 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 মাতো, মা যা করছে পেটে থেকে আবার বাচ্চার উপরে আসর পড়ছে। এজন্যই মা পেটে সন্তান নিয়ে যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি করে ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টুকটাক কাম কাজ করে, সন্তান বড় হয়ে কর্মঠ হয়। ডাক্তার না করছে বড় কাজ করো না, ভারী কাজ করো না, তাই বললে সারাদিন ঘুরে থাকতে হয় না, টুকটাক কাম কাজ করতে হয়, যেটা হারা যায়। যদি ওই টুকটাক কাম করে, অভিজ্ঞতার আলোকে বলেছেন এই সন্তান বড় ইয়া কর্মঠ হইব। পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হইয়া গায়ক হইব, গায়ক। মার সামনে গান গাইব, বাবার সামনে গান গাইব, দাদার কবরের সামনেও গান গাইয়া যাইব। কারণ মা পেটে থাকতে সন্তানরা খালি গান শুনাইছে। কষ্ট পাইতেছে? কে যুবক কষ্ট পাইতেছে? হুজুর ডাকাত থেকে এটা কি শুরু করলো?
আর যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি করে মা কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি পর্দার ভিতরে থাকে, সন্তান জেহনি হয়, মেধাবী হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেফরদায় চলে, এই সন্তান প্রতিবন্ধী হয়, ব্রেন্ডিলা হয়, তার সিরা হয়। মা যদি বেফরদায় চলে, পেটে বাচ্চা আর 10 জন পুরুষে দেখে, এই সন্তান অভিজ্ঞতার আলোকে বলেছেন এই সন্তান বড় হওয়ার পরে 2-1টা তার সিরা থাকবো। ওই এখন মা নিবা সিদ্ধান্ত, বাবাই নিবা সিদ্ধান্ত, আমার সন্তান মেধাবী হইতো না প্রতিবন্ধী হইতো। যদি মেধাবী সন্তান চাও তো ফরদাত থাকো, আর যদি প্রতিবন্ধী চাও তাহলে জবাই কুটিবা আসো, জবাই খুশি। আজকে সন্তানগুলা কেন এরম গায়ক হইবার লাগে, গায়িক হইবার লাগে, নায়ক হইবার লাগে পাগল নায়কের সুরত ধরে, ওই অমুকের মতো চুল কাটে, অমুকের মতো দাড়ি কাটে। দাড়ির যে এক মোশন শুরু হয়েছিল মাঝখানে। আমি একদিন 16ই ডিসেম্বর ঢাকা থেকে বাইরে উত্তরবঙ্গে যাই, খালি কি কয় ওই বুড়িগঙ্গা নদীর ব্রিজ পার হইমু, তখন দেখি মানুষের ডর। বিকালবেলা তো বেটা বেটি সব, গাড়ি আমার চলতেছে না। 16ই ডিসেম্বর তো খুশির দিন, যা বলে যা খুশি মন তাই খুশি করণ যায়। এখন দেখতেছি নজর তো যাইব, কিন্তু আমরা নজর কি একবারে আটকে নিতে পারবো? নজর গেছে, হঠাৎ করে দেখি যা আইছে তো আইছে, কিন্তু একলা বেটি আইছে। তার শরীরের কন্ডিশনে, পেটের কন্ডিশনে হয় মনে হয় 2-1 দিন আর বাকি আছে। এই অবস্থার মধ্যে বেফরদায়, একদম বেফরদার সাথে শত শত ফুলাফানের সাথে ব্রিজের উপরে আইছে। এই ফ্যাক্টটা দেখতেছে হাজারো পুরুষে। আব্দুল কাদের জিলানী আইব মাতোকাতে, এরশাদ শিকদার আইব, ঠিক না? জিলানির মার মতো মা হও, আজও জিলানি আসবে। নবীর দরজা বন্ধ, অলির দরজা বন্ধ হয় নাই। বরুণার সাপ গেছুন গিয়া, এমন হাজারো বরুণার সাপ দুনিয়াত আওয়ার পথ আল্লাহ এখনো খোলা রাখছে। সাবের মার মতো মা হও, বাপের মতো বাপ হও, আল্লাহ এখনো হাজার জিলানির জন্ম দিবে। নবীর দরজা বন্ধ হয়েছে, অলির দরজা বন্ধ হয় নাই। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, কথাগুলি যদিও বলতেছি একটু মজার সাথে বা একটু বোঝানোর স্বার্থে, দিল থেকে কথাগুলি বুঝবেন। হয়তো এখানে অনেকেই বিয়া করছেন, কেউ করছেন না। যারা করছো না এরাও একটু খেয়াল করে শূন্য, সামনের জীবন তো আছে, ঠিক কিনা জোরে বল। এমন একজন রে আইল যে মোটামুটি আলহামদুলিল্লাহ এই কথাগুলা বুঝে। এই মহিলার আগেরই বুঝ আছে, ফ্যামিলির মধ্যে এরকম পর্দা মানা চলে, বাপেও পর্দা করছে, মায়ও পর্দা করে। এরকম একটা ফ্যামিলিতে যা বিয়া কইর, যদি নিয়ত করো যুবক পর্দাওয়ালা মেয়ে সারা বিয়া করবো না, তাহলে তো বাপ মায় মেয়েরে পর্দার ভিতরে ঢুকাইতে বাধ্য, নাইলে বিয়া দিত কার কাছে? তোমরা যদি নিয়ত কইরা লাও যে খাস পর্দাওয়ালা মেয়ে, দিনদার মেয়ে সারা বিয়া করতাম না, তাইলে বেটাইতে মাইয়া দিত কার কাছে? পর্দাত না ঢুকাইলে আমি পর্দা সারা নিতাম না। আর এখন যদি তুমি নিয়ত করো, গিয়া ওই দেখবার সময় জিগাইমো গান কয়টা যাবে, হিন্দি গান জানো? হ্যাঁ, তে তো এই ফ্যাট থেকে হিন্দি গান বলাই বাইরিব। হুজুরদের কাছে লাভ নেই, হুজুরদের কাছে আইয়া তখন লাভ নেই। হুজুর পানি ভরা দেন, তেল ভরা দেন, হুজুর তাবিজ ভরা দেন, লিখিত হইছে, লিখিত হইছে, আর কইয়া লাভ নাই। সব উল্টা চলছে, সব উল্টা। পোলায় কথা শুনে না, ফুইরে কথা শুনে না, কোনো লাভ নাই। গোড়ায় গন্ডগোল, আমরা লাগাইমু গোড়াত গন্ডগোল, আর দোষ দিমু হুজুরদের পানি ভরা খাম হয় না। রোগ কোনানো আর চিকিৎসা লই কোনানো। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর। কি ভাই,
যেই জমানায় হুজুরদের ফুতে কাম হইতো, এই জমানার মানুষের কথা ইয়াদ করে দেখো, ফজরের পরে কোরআন তেলাওয়াত শোনা যাইতো মুসলমানের ঘরে ঘরে। আর এখন মনে হয় ফজরের পরে ঘরে সব মরে গেছি। রাত 2টা-3টা পর্যন্ত বোঝা যায় হজাগ আছে, আর ফজরের পরে বোঝা যায় কেউ নাই, দুনিয়ায় ঘরে সব নাই, সব নাই, একজনও নাই। ঘর ফিরি সাবে পানি ফু দিতা, আমরা উস্তাদরা কইছি সাবে ফু দিতা। শনি মঙ্গলবারে হাজারো মানুষ আইছে, এত মানুষে ফু দিতা কেমনে? ফুকরিত ফু দিয়ে যাইতা। এই জমানা মানুষ কেমন আছে চিন্তা করেন। ফুকুর থেকে এই মগ বইরা বইরা আর এই জগ বইরা বইরা পানি নিত, খাম হয়ে যেত গা 100-100। এক বেটা আইসিন লন্ডন থেকে, হুজুর আমি বহু আশক করে আইসি, একটা ফু নিতাম। হুজুর আমার জগ ফু দিন আপনি। হুজুর ফু তো ফুকরিত দিলাম, হইলাম হয় ফু ইকুনাত থেকে হিকুনাত গেল কেমনি? হুজুর ওখানে একই নয় না, ভাই একই নইছে হুজুর, কিন্তু মনটা আরেকটু খুশি তো, যদি আমার একটু খাস ভাবে একখান ফু দিতা। হুজুর কথা জক্কান বালা করে ধরো, জক্কান বালা করিয়া ধর। আমার উস্তাদরা কাছে আসলা, তাই না কইছে তুই এবার কাছের জগ বেটা এবার ধরছে, কোন এক হাত দে না, 2 হাত দিয়ে ধরো। তো 2 হাত দিয়ে এবার ধরছে, গরফুর হিসাবে ফু দিছ, সাথে সাথে কাছের জগ টাস টাস করে ফাইটিয়া সব পানি মাটি। আল্লাহ আকবার, আসতে কইবা। আল্লাহর কালামের আসর আছে না নাই? এজন্য মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে সন্তান পেটে লইয়া, এই সন্তান জন্মের পরে অল্প দিনে হাফিজে কোরআন হয়। আমার বাইরে বন্ধুরা, যুবক দুধ পান করানোর সময় মা বেহুদা গান শুনবা না। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা, ইনি বলতেছে আমার সন্তানকে নিয়ে দিলাম মাদ্রাসায়, হুজুর আপনি আলিফ বা তা শিখান। উস্তাদ কয় বাবা পড়ো আলিফ বা, কিন্তু কুতুবুদ্দিন কয় না উস্তাদজি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এইভাবে পড়তে পড়তে ছোট্ট বাচ্চা কুতুবুদ্দিন উস্তাদের সামনে 15 পারা হিফজ শোনায় দিছে। উস্তাদ কই বাবা কুতুবুদ্দিন চল তোর মায়ের কাছে যাই। বাবা কি শুনাইলি, কি শুনাইলি? মা বলছে আলিফ বা তা সা শিখামু, আর তুমি কিনা আমাকে 15 পারা হিফজ শুনাইছো। কেন তোমার মা মজাক করলো, ঠাট্টা করলো রে? চলো মায়ের কাছে যাই। উস্তাদ কুতুবুদ্দিনকে নিয়ে মায়ের কাছে হাজির। মা গো, কেন তুমি মজাক করেছো, ঠাট্টা করেছো? তোমার সন্তান তো 15 পারার হাফিজ, কেন তুমি আলিফ বা শিখাইতে বলছো? এইবার মা সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। মা কই হুজুর কসম খোদার, আমি মা নিজেও জানি না আমার কুতুবুদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে আমার যদ্দূর মনে পড়ে, আমার সন্তানকে যখন আমি দুধ পান করাইতাম, বেহুদা কোনো কথা বলতাম না। আমি কোরআনের 15 পারার হাফেজা। এই 15 পারা দুধ পান করানোর সময় আমি বহুবার তেলাওয়াত করছি। সন্তান পেটে থাকতো আমি মা বহুবার 15 পারা তেলাওয়াত করছি। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। যুবক ও যুবক, একটু খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো, কোন জায়গাটায় ওষুধ দেওয়া লাগবে, ওষুধ দেওয়ার জায়গাটা বলে যাইতেছি। এ যুবক একটু নরম করে কথাগুলি বুঝো। উলামায়ে কেরাম দেশ দেশান্তরে ঘুরে শুধু এই মেসেজটা দেওয়ার জন্য, ওষুধ কোথায় লাগাবো এই কথাটা বোঝানোর জন্য। আমরা কিন্তু ভুল পথে হাঁটতেছি। গাড়িতে উঠছি জাহান্নামের, গাড়িটা হলো যাবে আমাদের জাহান্নামে, নিয়ত করি আমরা জান্নাতে। গাড়িতে বইছি জাহান্নামের, বুঝতেছি না, টিকেটও কাটতে লাইছি। আলেমরা এসে আপনাদেরকে এই কথাটাই বোঝায়, ভাইরে এটা কিন্তু জান্নাতে যাবে না, গাড়িটা তোমার ঢাকার না, গাড়িটা সিলেটের। তাড়াতাড়ি করে তুমি গাড়ি থেকে নামো, জান্নাতের গাড়িতে উঠো। না না, গাড়ি ভুল করেছো। কিছু যুবক, কিছু আল্লাহর গোলাম আলেম ওলামার কথাগুলা শুই না গাড়ি বদলায়। আর কিছু মানুষ আছে শোনার পরে ও গাড়ি বদলায় না। ঠিক না? কয় টিকিট কাটছি, বইছি, আর উঠতাম না। নিয়ত আমার জান্নাত, নিয়ত আমার ঢাকা, গাড়ি এখন যাবা যা যাক।
এরকম কিছু তেরা মানুষ আসেনি না নাই? ওই গাড়ি যেবাই খুশি ইবাই যাক, নিয়ত আমার ডাকা। এ সারা জীবন নিয়ত কইরা গাড়িত বইল, গাড়ি ডাকা যাইবনি। গাড়ি বদলানোর জন্য উলামায়ে কেরাম আপনাদেরকে জায়গায় জায়গায় এসে বলে নিজের কোনো স্বার্থ নয়, স্বার্থের জন্য বলে না। রে যুবক, ব্যবসা বাণিজ্য করলো আমরা করতে পারতাম, আল্লাহ সেই সুযোগটাও দিয়া রাখছি। সর্বলাইনে আল্লাহ সুযোগ দিয়া রাখছি। মাহফিলের লাইন সাইরা যদি ব্যবসা বাণিজ্য করি, মাদ্রাসায় পড়াই, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো হালতে রাখবে। কিন্তু এরপরও কেন রাতকে দিন বানায়? রাত সারা রাত কেটে গেল আলেমরা রাস্তায় রাস্তায়, শুধু এতটুকু মেসেজ দেওয়ার জন্য। যুবক, তুমি রাস্তা ভুল করেছো, গাড়ি তুমি ভুল করেছো, তাড়াতাড়ি গাড়ি বদলাও। মাছ ধরার জন্য শিকারি বড়শি বালাইছে, নতুন মাছ আইছে খাওয়ার লাগি। ফুরান মাছ মানে হুজুর যারা কোরআন হাদিস বুঝে আইসা কই বাইরে খাইস না, এটা তোর আদার না, এটা তোর জম। কই কেমনে বুঝি জম? কই আজ আমি তো দেখি আধা। কয় না, এই যে তুমি আদার দেখো, এটা আদার না। এই আদারের ভিতরে একটা বাঁকা বড়শি আছে, বড়শি বড়ি। বুঝুন না আপনারা? মাছ শিকার করেননি, আদারের ভিতরে বড়ি আছে। এই বড়িটা কোনো শিকারি দেখায় লাগায়, এটা আদারের ভিতরে লুকাইল থাকে যাতে মাছে না দেখে। এখন ওই নতুন মাস্টারে হুজুরে যায় বুঝাইতেছে, ভাই ও ভাই, না এটা তোর আদার নয়, না না তুই যেটা বুঝছো এটা তোর বুঝ নয়, না 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 আমরা কোরআন হাদিস পড়া বুঝছি, এটা তোর গাড়ি ঠিক গাড়ি নয়, এই লাইন তোর ঠিক লাইন নয়, এটা তোর জমের পথ, এটা তোর জান্নাতের পথ না, না না এটা তুই খাইস না, এটা তোর আদার না, এটা তোর জম। উপরে কিন্তু একটা এইরকম চুটকাটি আছে, তুই টুকুর দেওয়া মাত্র এই চুটকাটিটা লড়বে। উপরে আরেকজন মানুষ কোরআনিয়া নদীর পারে বসা আছে, এর নাম হইল শিকারি। তুই টুট লাগাইলে শিকারি দেখবি চুটকাটিটা নড়ে, ও বুঝে যাবে তুই আইসো। এরপরে তুই যখন আদার মনে করে মুখে ঢুকাইয়া টান দিবি, চুটকাটিটা পানির নিচে ঢুকবো, শিকারি উপর থেকে বুঝে ফেলবে তুই খাইছো, তখন একটা এসকা টান দিব। কি যাত্রা? এসকা টান দিলে পরে ওই যে বড়িটা আছে ভিতরে লুকাইল, এটা তোর গলা ফাতারে হামাইব, টান দিয়ে তোর উপরে তুলব, তারপরে তোরে দুই হাত দিয়ে চাইতে ধরব, বাড়িতে নিয়ে বউর কাছে দিব। বউ একটা টেঙ্গি দালুয়া, তেরা বেড়া দালুয়া বোয়া সালি দিয়া তোর ফিসলা মজাইব। এরপরে তোর টেঙ্গি দা তুলিয়া সদস্য যে কয়জন আছে অতটা ফিস করব, লরির মাঝে তেল বাজ্যা তোরে বাঁচব, 32টা দাঁত দিয়া সাবাইয়া খাইব। কি জাত ওয়াশটা করছে? ওয়াশটা ডাটা ওয়াশ করছে না? এখন তো ডর লাগছে, ঠিক আছে হুজুর, দাঁড়ো যেতাম না, হুজুরে ওয়াজ করে গেছি, হুজুরে ওয়াজ করে গেছি। এরপরে লোক যায় না, দেখি হুজুরে হাসা হইল না মিশা হইল। এখন আদারের দ্বারে গিয়ে ঘুরে কয়, আমি দি কোনো বড়ি দেখি না, যে বেটায় বড়ি দিছে আদারের ভিতরে, কি দেখাইবার লাগে দিছে? কই হুজুরে যে কইলো এটার ভিতরে একটা বড়ি আছে, বড়ি তো দেখি না। উপরে কইলো চুটকাটি আছে, এটাও তো দেখি না। কইল গাঙ্গের ফারো একটা শিকারে বোয়া, তাও তো দেখি না। ও বুঝছি, হুজুরে উদ্দেশ্য হইল আমারে হরাইয়া হুজুরাইয়া খাইতো। কি জাত বুঝা বুঝছে? কই হুজুর রে খাইতে দিমু না, নিজে ওই খাইমু। আদারকে মুখ লাগাইছে, চুটকাটি লড়ছে নি, শিকারি টের পাইছে নি, মুখ লাগাইয়া টান দিছে, চুটকাটির নিচে ডুবছে নি, শিকারি এসকা টান দিছে তো, হে ফারগে উঠছে নি মাছ, যাইতে ধরে আর মাছে তখন লেজ নাড়ায় কয়, ও মাই গো, আমার হুজুরে যা কইছিল ঠিক কইছিল, আমি যা বুঝছি ভুল বুঝছি, আমারে আরেকবার সুযোগ দাও, জীবনও এই আদার খাইতাম না। একটাবার সুযোগ দাও, আর জীবনও খাইমু না। এই ধরনের নাচানাচি করার পরেও কোনো শিকারি মাছ ছাড়ে? হ্যাঁ, এর সুযোগ দেয় আরেকবার, বলে যা তুই আরেকবার পানি যা, নিয়া 32 দাঁত দিয়া যাবাই কুচিলি ভাবে খায়। শতবার শুধু এই কথাই কয়, আর একটাবার সুযোগ দাও, আর খামু না।
ঠিক এমনিভাবে উলামায়ে কেরাম যত মানুষকে এই কথাটা বুঝাইতেছেন, গাড়ি তুমি ভুল করেছ, এটা তোমার জান্নাতের গাড়ি নয়, নিয়ত তোমার জান্নাত, কিন্তু গাড়ি তুমি উঠছো জাহান্নামের। এই মানুষগুলি উলামায়ে কেরামের কথাগুলি এখন যদিও না বোঝে, মূল্য যদি নাও দেয়, যখন সাকরাত শুরু হবে, মালাকুল মউত আজরাইলকে দেখবে, দুনিয়াও দেখবে, আখিরাতও দেখবে, মরণের আগে ওই মুহূর্তে আলেমদের কথাকে বিশ্বাস করবে, ঠিক কি না? তখন কোনো লাভ হবে না, তখন কিন্তু সুযোগ আর ফেরত দেওয়া হবে না। এজন্য বলতেছি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ গেলের মা বলতেছে, উস্তাদজি খুদার কসম, আমি মানিজও জানি না, আমি যে সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করতাম, দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করতাম, মনে হয় ওই তেলাওয়াতের আসর যে সন্তানের উপরে পড়ছে। যখন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? সন্তানকে কার পরিচয় শিখাবো সবার আগে? আরো জোরে, সবার আগে কার পরিচয়? সন্তানকে সবার আগে আল্লাহর পরিচয় শিখাও। ঘরে আল্লাহর পরিবেশ, ধর্মীয় পরিবেশ, মুসলমানের পরিবেশ গড়ে তুলো। এরপরে আমার সন্তানকে ডাক্তার বানাইবা, কে ইঞ্জিনিয়ার বানাইবা, প্রফেসর বানাইবা, অসুবিধা নাই, কিন্তু বলবো 5টা বছর তারে মাদ্রাসায় পড়াও নুরানি বিভাগে। এই 5 বছর নুরানি মাদ্রাসায় পড়ানোর পর আমার সন্তানের কলিজার ভিতরে আল্লাহর পরিচয়, আমার নবীর পরিচয়, আখিরাতের ফিকির, কবরের কথা, হাসরের কথা সবগুলি কলিজার ভিতরে ভালো করে খোদাই করে লিখে দাও। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইবা, মুসলমানি লইয়া ছেলে হাই স্কুলে যাবে, মুসলমানি লইয়া সন্তান কলেজে যাবে, মুসলমানি লইয়া আসে ভার্সিটিতে যাবে। কারণ নুরানি বিভাগে স্কুল কলেজের অঙ্ক ইংরেজি সমমানে রাখা হইছে। স্কুলের যেরকম অঙ্ক ইংরেজি, মাদ্রাসায় ওই পরিমাণ সমমানের অঙ্ক ইংরেজি, যেন আপনার সন্তান 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ার পর অনায়াসে হাই স্কুলে ভর্তি হইতে পারে। মাদ্রাসায় ভালো শিক্ষক রাখা হয় ইংরেজির, ভালো শিক্ষক রাখা হয় এখন অঙ্কের। জানেননি আপনারা? হ্যাঁ, তাহলে আমি 5 বছর স্কুলে আগডুম বাগডুম গুড়াডুম সাজে কেন শিখাইতাম? কেন 5 বছর স্কুলে সাইকেল দৌড়ানি আর ব্যাঙ্গের ফাল কেন শিখাইতাম? এই 5 বছর আমি মাদ্রাসায় পড়াবো, এই 5 বছর আমি আমার সন্তানকে মুসলমানি শিখাইয়া, আল্লাহর পরিচয় কলিজায় ঢুকাইয়া, আমার সন্তানের দিমাগের ভিতরে আমার নবীর আদর্শ ভালো করে ঢুকাইয়া এই ছেলেকে হাই স্কুলে দাও। বেনামাজি হবে না, উস্তাদের সাথে বেয়াদবি করবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি পড়ে, নাস্তিকদের ভিড়েও যদি যায়, আমার সন্তান নাস্তিক হবে না। ওই জায়গায় যায় সে কোরআনের পক্ষে আওয়াজ তুলবে, কারণ শিশুকালে তার দিল দিমাগের ভিতরে কোরআন রেকর্ড করানো হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ওয়াহদত কি হিফাজত नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक़ खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमानेर आवाज़े कहो अल्लाहु আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। আরে যুবক, একটু শোনো, তোমার মতো একজন যুবক, যেই যুবক কলিজায় আল্লাহর ভয় নিয়ে চলে, যেই যুবক সন্তানটারে মাদ্রাসায় দেওয়ার নিয়ত করে, যেই যুবক উলামায়ে কেরামকে অন্তর থেকে মহব্বত করে, যেই যুবক যৌবনী আল্লাহর প্রেম অন্তরে জমায়ে নেই, যেই যুবক যৌবনী বাপমার সেবা করে, যেই যুবক যৌবনে দাড়ি রাখে, মাথায় টুপি পরে, 5 ওয়াক্ত মসজিদে তারে পাওয়া যায়, আল্লাহ পাক বলে ওই যুবকের কারণে আমি জমিন টিকায় রাখি।
আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় গজব থেকে আল্লাহ হেফাজত করে। আসমান আসমানের জায়গায় হাদিসে কুদসি আল্লাহ পাক বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক বলে, জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ও মালিক, আমি জমিন আর কত নাফরমানি জমিনে দেখব, আমি জমিনের উপরে কত গুনাহ হইতেছে, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। দেখো না নাফরমান কেমনে গুনাহ করে, দেখো না বেনামাজি আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটি। আল্লাহ দেখো না এই সুদকুর ঘুষকুর আমি জমিনের উপর দিয়ে কেমনে অহংকার করে। ও মালিক, ফজরের নামাজটা না পইরা নাফরমান কেমন করে আমি জমিনের উপর দিয়ে হাঁটি। আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত ধৈর্য ধরব, আর কত নাফরমানি আমি দেখব, আল্লাহ কত দেখব। আবতালু ইবনা আদম ফি কারি, অনুমতি দিবানি ওই নাফরমানকে গিলে ফেলব, অনুমতি দিবানি সুদকুরকে আমি জমিন গিলে ফেলব, আর হাঁটার সুযোগ দিব না, আর তার চলতে দিব না, আর আমি তার পায়ের আওয়াজ আমি শুনতে চাই না, শুনতে চাই না। আল্লাহ পাক কয়, জানুনি শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক যৌবনে গুনাহ করে, কত যুবক যুবতী নিয়ে অন্যায় করে। সাগরের পানিটা চেয়ে চেয়ে দেখে। বলুন তো সাগর কার কথা শুনে? একটু আওয়াজ দিয়া কও না, কার কথা? এ যুবক, সাগরের পানি কার কথা শুনে? মুহূর্তের ভিতরে আল্লাহর আদেশ পেলে জমিন ডুবাইয়া দিতে পারে। মুহূর্তের ভিতরে 10 তলা বিল্ডিং পানির নিচে নিতে পারে। এতটুকু শৃঙ্খল সাগর, এতটুকু শৃঙ্খল পানি। ওই পানির সামনে নাফরমান যখন নাফরমানি করে, পানিটা আল্লাহর কাছে আবদার করে, আর কই মালিক আর কত আমি গুনাহ দেখব, আর কত আমি নাফরমানি দেখব। আল্লাহ আর তো সহ্য হয় না, আর তো আমি সইতে পারি না। আল্লাহ তুমি অনুমতি দিবানি ওই নাপাক জমিনটা আমি পাক বানায়া দেই, নাফরমানগুলিকে আমি ডুবাইয়া দেই, ওদেরকে আমি ডুবাইয়া পানির নিচে নিয়ে আসি। আল্লাহ পাক কয়, জানুনি এইভাবে ওরা প্রতিদিন আমার কাছে আবদার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনটা একটা ধমক দেয়, আল্লাহ সাগর মহাসাগরের একটা ধমক দেয়। ফেরেশতারাও কখনো আবদার করে, ফেরেশতাদেরকে আল্লাহ ধমক দেয়। আল্লাহ কইরে, জমিন শুন শুন, আর আমার বান্দা বান্দির মাঝখানে তোরা কেউ নাক গলাবি না। এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি নগদ ধরি না কেন জানুনি? কারণ এই মানুষকে আমি বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নাই, জমিন বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ নিজের হাত লাগাই নাই, জান্নাত জাহান্নাম বানাইতো আল্লাহ হাত লাগাই নাই। আল্লাহ শুধু কইছে হও, হয়ে গেছে। আল্লাহ শুধু কইছে জমিন হও, হয়ে গেছে। মানুষ বানাইতো আল্লাহ যদি কইতো হও, হয়ে যাইতো। কিন্তু আল্লাহ বলে এই মানুষকে আমি হও হয়ে যাও এরকম করে বানাই নাই, মানুষকে বড় আদর করে খালাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত দিয়া বানাইছি। এত আদর করে আমি মানুষ বানাইছি, এত আদর, এত আদর, এত আদর। ফেরেশতাদের হাতে বানাইলেও পারতাম, আদেশ দিয়া বানাইলেও পারতাম, না না, আমি হাত লাগাইছি। আল্লাহু আকবার, জোরে কোন। আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইছি। এ যুবক, তোরে বানাইতে আমার আল্লাহ নিজের হাত লাগাইছে। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আল্লাহ বানাইছে। আল্লাহ বলে আমার সেজদার জন্য কপাল বানাইছি। যেই কপাল আমি সেজদার জন্য বানাইছি, এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না, ফেরেশতাদের হাতে বানাইলে হয় না। যেই কপালটা শুধু আমার সেজদার জন্য, এই কপালটা আমি আমার নিজের কুদরতি হাত লাগায় বানাইছি। আল্লাহু আকবার, জোরে কর। এজন্য আল্লাহ বলে, রে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখি, এরপরও কেন ধরবো না জানুনি? কারণ মানুষ আমার বড় মায়ার।
মানুষ আমার বড় মায়ার, মায়ার জিনিস কি সহজে ধ্বংস করা যায় না। আমি অপেক্ষায় আছি ওই যুবক, যেই যুবক আল্লাহ পাক কয় 4 দলের কারণে আমি জমিন টিকায় রাখবো। 1 নম্বর হলো লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলে 1 নাম্বার হলো ওই জমিনের ভিতরে এমনও আমার কিছু বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেল, কোমরে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, নামাজ পড়তে তার বড় কষ্ট হয়। আমার বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি তারে বুড়া বানাইছি। এইবার রুকুতে গেলে তার কষ্ট হয়, সেজদায় গেলে তার কষ্ট হয়, মসজিদে যেতে চাইলে ভয় পায়, কোথায় জানি মাথা ঘোরায় পইরা যায়। শরীরের দুর্বলতার কারণে আমার ওই দুর্বল বান্দা বান্দিগুলি কষ্ট করে করে যখন আমাকে সেজদা দেয়, ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 2 নম্বরে আল্লাহ বলেন, রে জমিন শুন, ওয়াশ-শাবাবু খুশা, যুবক যৌবনের চাহিদা হলো গুনাহ করা। একজন যুবকের যৌবনের চাহিদা হলো অন্যায় করা, যুবকের যৌবনের চাহিদা হলো জিনা করা, মারামারি করা, বেয়াদবি করা। কিন্তু আল্লাহ বলে, আমি যখন জমিনের ভিতরে দেখি কিছু যুবক যৌবনে পাগলামি করে না, না না পাগলা করার লাগাম টেন দিয়ে ধরে বন্ধুদের সাথে গুনার কাজে যায় না, আমি যখন দেখি কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম অন্তরে জমায়, দুনিয়ার নাপাক প্রেম তার কলিজায় জায়গা দেয় না, না না তার কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নে, আমি যখন তারে দেখি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, যৌবনেও সে আমি আল্লাহরে ভয় করে। যেই যুবক যৌবনে পাগলামি করার কথা, কিন্তু আমি আল্লাহর প্রেম জমায় সে নামাজি হয়, দিনদার হয়, আমি আল্লাহ তার কলিজার দিকে তাকাইলো জমিনের প্রতি মায়া লেগে যায়। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য বলি রে যুবক, একটু ভালো করে শোনো, সন্তানটারে যদি মাদ্রাসায় পড়াও, 5টা বছর যদি তারে নুরানি মাদ্রাসায় পড়াও, এই সন্তানের কারণে অনেক ঘর দিনদার হয়ে যায়। আমরা তো ওয়াজ করে যাই, ওয়াজ করার পরে ওয়াজ বাড়িতে আর কেউ নেয় না, কিন্তু যদি আমার ওয়াজ থেকে একজন যুবক নিয়ত করে আমার সন্তানটারে হাফেজ বানাবো, আলেম বানাবো, তাহলে এই সন্তানের উসিলায় পুরা ঘরটা দিনের উপরে চলে আসে। মা বেপরদায় চললে আর বেপরদায় চলে না, কারণ সন্তান হাফেজ হইতেছে। বাবা আগে নামাজ না পড়লে সন্তান হাফেজ হইতেছে আর নামাজ ছাড়ে না। বোনটা বেপরদায় থাকলে পর্দার ভিতরে আসে, ঠিক কিনা জোরে বলেন। সবচেয়ে বড় ওয়াজটা আমাদের সার্থক, মাহফিল করানো সার্থক। এত আয়োজন, এত আয়োজন, সব সার্থক যদি একজন নিয়ত করে আমার সন্তানটারে আলেম বানাবো, হাফেজ বানাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো, ওয়াজ করানো, ওয়াজ শোনানো, সব সার্থক। জোরে কোন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাসরের ময়দানে আল্লাহ কুদরতি একটা, আল্লাহর কুদরতি হাতে একটা মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আসো মা, আসো। কোথায় বাবা? আসো, আমি তোমাকে একটা পাগড়ি পরাবো। আল্লাহ যখন মা কইয়া ডাক দিব, বাবা কইয়া ডাক দিব, তখন নবীর মা বাবা এসে হাজির। নূহ নবীর মা আইয়া কইব, আল্লাহ আমি নূহ নবীর মা। অমুক কইব, আমি অমুক নবীর আব্বা। আল্লাহ কইব, আমি নবীর মা বাবারে ডাকি না, আমি ডাকতেছি অন্য বাপ মারে। হঠাৎ করে দেখা যাবে একজন হাফেজের মা, একজন আলেমের বাবা এসে কইব, আল্লাহ আমি তো অমুক হাফেজ কোরআনের মা, আমি তো অমুক আলেমের বাবা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবে, আমি আজ তোমাকেই খুঁজতেছি। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস ও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন মা বাবার মাথায় আল্লাহ পাগড়ি পরায় দিবে।
পাগড়ি পরাইবে আল্লাহ নিজের হাতে। আল্লাহ বলবে দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে নাসিরউদ্দিন আনসারী। মনে করেন আল্লাহ এভাবে বলবে, কিন্তু আল্লাহ কইব আজকে তোমরা মা বাবার মাথায় পাগড়ি পরাইমো আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। কেন কেন এত দাম মার এত বাবার? কারণ সমাজ চলতেছিল একদিকে 100 জনের ভিতরে 90 জনকে লইয়া বাপ মায় গেছে স্কুলও, আর 10টা বাচ্চারে নিয়ে বাপ মাইছে মাদ্রাসায়। জোরে জোরে জোরে। সমাজের স্রোত, নদীর স্রোত চলতেছে ইবায়, আর এই মা এই বাবা চলছে স্রোতের ইবায়। কত কথা, কত মুজাহাদা, কতজনে কত কথা কইছে। কই ফুলাটারে মাদ্রাসায় পড়াইলে খাইব কিতা, চলবো কেমনে, বউ ফালবো কেমনে, ভিক্ষা কইরা চলন লাগবো। কত কথা আমার কানে বাবার কানে আসলো। এরপরও বাপ মা বিন্দু পরিমাণ সিদ্ধান্ত থেকে নড়ে নাই। আমাকে আমার আব্বা যখন মাদ্রাসায় দিবেন, আমার চাচারা বাধা দিছে, আমার ও দাদারা বাধা দিছে। সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত। ইমিডিয়েট আপন আমার ছোট ভাই বর্তমানে আসিফ নজরুল স্যারের একান্ত সচিব। আমার এরপরে ছোট ভাইটা আমেরিকাতে সেটেল, ফ্যামিলি সহ ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স কমপ্লিট। আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড। চাচারা বড় বড় সবাই জেনারেল শিক্ষিত। আমারে মাদ্রাসায় দিবে, চাচারা রাজি না। না না, ছেলেকে মাদ্রাসায় দিয়েন না, স্কুলে বড় ভালো স্টুডেন্ট ছিলাম, 5 বৃত্তি পেয়েছি। না না, এত ভালো ছেলেটাকে মাদ্রাসায় দিয়েন না, মাদ্রাসায় দিলে চলবো কেমনে, খাইব কেমনে, পড়বো কেমনে। গাঙ্গে ভাসায় দেওয়া আর মাদ্রাসায় দেওয়া এক কথা। কত কত কথাগুলা আমার বাপ মা শুনতে হলো। এরপর আমার আব্বা স্টিল ছিলেন, না না, কলিজার ভিতরে আলেমদের মহব্বত ছিল আব্বার। না, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। জিগাও আমার ছেলে কোথায় পড়বে? চাচারা জিগাইছে, বাবা কই পড়বা, স্কুলে না মাদ্রাসায়? আমিও ফার্স্ট চান্সে কইছি মাদ্রাসায়। আল্লাহ কবুল করে নিছে। মুজাহাদা করছে আমার মা, মুজাহাদা করছেন আমার বাবা। সবাই কিন্তু জিহাদ করছে সমাজের সাথে। সবাই যায় স্কুলের দিকে, যেই বাবা যায় মাদ্রাসার দিকে। আল্লাহ পাক তখনই ওই বাবার জন্য নিজের হাতে পাগড়ি বানায় রাখে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই মুজাহাদাটা, এই জিহাদটা বাবা করেছে, মা করেছে। এজন্য আল্লাহ খুশি হইয়া বাপ মার জন্য পাগড়ি বানায় রাখে। হাসরের মাঠে আল্লাহ পাক নিজের হাতে ওই পাগড়ি বাপ মারে পরাবে। এত ইজ্জত, এত সম্মান একজন মা একজন বাবাকে আল্লাহ পাক দিবে হাসরের মাঠে। এত ইজ্জত, এত সম্মান নিতে কার কার মন চায় আল্লাহর হাতে পাগড়ি পরব? কার কার মন চায় একটু দেখাও, হাত উঠাইয়া, দিল থেকে হাতটা উঠাও। আল্লাহ আমাদের প্রত্যেকের আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করো। সবাই কোন আমিন। আল্লাহ পাক আমার আপনার প্রত্যেকের আশা যেন পূরণ করে। আব্বা যদি আমারে মাদ্রাসায় দিলেন, বাধা দিল চাচারা, আমার আব্বা লস করছেন না লাভ হইছে? মাদ্রাসায় দিয়া লস হইছে না লাভ হইছে? ভাই যত বড় সচিবই হোক, যত বড় সচিবই হোক আমার ভাই, সারা বাংলাদেশের কতজন মানুষই চিনে? আপনারা চিনেন? কিন্তু আমারে আইবার আগেই দি সিন্ডেল এসেছিল। হুজুর ওই গত কয়েকদিনে কিছুদিন আগে সুন্দরবনের কাছে গেলাম, ও রাজশাহী গেলাম, গিয়া যে যুবকগুলো আসছে ওয়াজ শুনতে, মনে হইতেছে এরা আমারে কত আগ থেকে যে চিনে। জীবনে কোথাও যে জায়গায় গেলাম না, জীবনে যে মানুষগুলার দেখলাম না, এই মানুষগুলাই মোবাইলে দেখিয়া মনে হইতেছে এরা খুব কাছের আপন মানুষ। ঠিক না? দোয়া দিতেছে, দোয়া নিতেছে। আপনিও কি এমন একজন সন্তানের বাপ হওয়ার ইচ্ছা হয় না? কি ভাই হয় না? বাবার মতো বাবা হন, নিয়ত করার মতো নিয়ত করেন, কবুল করার মালিককে। নিয়ত করার মতো নিয়ত করেন, কবুল করার মালিককে। পারি না আমরা ইনশাল্লাহ এমন নিয়ত করতাম? মাদ্রাসার সহযোগিতা, সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানকে মাদ্রাসায় দেওয়া। একজনই যে কয় আমি মাদ্রাসারে মহব্বত করি, কিন্তু সন্তান মাদ্রাসায় দেয় না, এটা মহব্বত পরিপূর্ণ হয় না। ঠিক কিনা? সন্তান মাদ্রাসায় দেওয়া, এটা হলো মাদ্রাসার প্রতি 100 ভালোবাসার আলামত।
পারবো তো ইনশাআল্লাহ? হুজুর তো চলে আসছেন। ও আচ্ছা, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, একটু পানি খাবো। চলে গেছে আপনি একটু প্ল্যান শেষে পাকড়ে দিতে হবে, ঠিক আছে? 10 জন ছাত্র 9 জন ছাত্র পাকড়ে দিতে হবে। ওকে ভাই, আওয়াজ হইতেছে না আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা, অসুবিধা হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? মনোযোগ আছে সবার? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো। সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। দাকাইকুল আখবার নামক কিতাবে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি নবীজির একটা হাদিস এনেছেন। হাসরের মাঠে আল্লাহ একজন মানুষকে মাফ করতে চাইব, কিন্তু কোনো উসিলা পায় না। হাসরের মাঠে আল্লাহ ছোট ছোট উসিলায় বহু মানুষকে মাফ করে দেবে, কারণ আল্লাহর কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া হাসরের মাঠে থাকবে। ছোট্ট থেকে ছোট্ট উসিলায় আল্লাহ বহু মানুষকে মাফ করে। আল্লাহ বলবে, বান্দা তোরে কেন লাগে জানি মায়া লাগে রে, তোরে মাফ করে দিতে মন চায়, দেখি একটা উসিলা বাইর কর। তখন আল্লাহ কইব, কত দেখি দুনিয়াতে কোনো একজন হক্কানি আলেমের মজলিসে কোনোদিন তুই বসছিলি কিনা? দেখছেন নি আলেমুল্লাহ আমার প্রতি মহব্বত। যেই বাবার কলিজায় আলেমদের প্রতি মহব্বত থাকে, আল্লাহ তার সন্তানকে আলেম বানায়। মাদ্রাসার প্রতি যার ভক্তি থাকে, ভালোবাসা থাকে, তার আওলাদ থেকে আল্লাহ হাফেজ আলেম কবুল করে। মনে রাখবেন একটা থিওরি, ছোট ছোট বাচ্চারা দুষ্টামি করবি, মাদ্রাসার বাচ্চা, ছোট বাচ্চা ভালো করে যাত্রা করে। একটা মাদ্রাসার ছাত্র, তার পিছনে শয়তান যদ্দূর সময় দেয়, একটা স্কুলের ছাত্রের পিছে অত সময় দেয় না। কারণ শয়তান বুঝতেছে এটা যে লাইনে আটতেছে, এ যদি হাফিজ সাহেব ওই জায়গা, এ যদি আলেম ওই যায়, এ তো আমার কপাল কুরাল। এজন্য ওই ছাত্রটা যাতে হাফিজ হইতে না পারে, আলিম হইতে না পারে, শয়তানে বহু সময় দেয়, শয়তানে বহু সময়। এজন্য মাদ্রাসার ছাত্ররা একটু সুযোগ পাইলে, ক্লাস থেকে বাইরিলে, লজিংও আইতে যাইতে একটু আতনাচানাচি ফাও নাচানাচি বেশি করে। তুমি ঠিক হই আবার এটা কোন লাইনে নিতেছো বুঝতেছি না, আমি বালা লাইনে কইতেছি। না, আমি এত সময় বয়ান করি না, আমি ভালো লাগতেছে, 1 ঘন্টার উপরে বয়ানই করি না, যত জায়গায় যাই। এখন আপনাদের রিকোয়েস্ট আর মানুষ আগ্রহটা দেখতেছি, যুবকরা বিশেষ করে বোঝা যায় আল্লাহরই মনভাবে চাই রয়েছে, তার এজন্যই একটু সময় দিব। এখন এই মাদ্রাসার ছাত্রটা হে একটু সুযোগ পাইলে শয়তানি করবো, এটা আপনার অজম করণ লাগবে। আপনার গ্রামের মানুষ যারা আসলে কইতেছে একটু বুঝুন, অজম কর্তা কেন লাগে, হে মানুষের বাচ্চা, এটা ফেরেশতার না। যদি ফেরেশতা হইতো তাহলে আপনাসানাসি করতো না, মানুষের বাচ্চা তো আপনাসানাসি কিছু করবো। আবার তার পিছে শয়তান বেশি সময় দেয়। আমরা যখন খাদ্য মাদ্রাসায় পড়তাম, একজন হাজি সাহেব আসলা, তাই মাদ্রাসায় খুব মায়া করতা, মহব্বত করতা, কিন্তু ছাত্ররা ভুল ধরতা বেশি। ছাত্র ইবাই 8 লোকের লাগে, হিবাই 8 লোকের লাগে, ইটা খুব বেশি ধরতা। এজন্য আমি আপনারা বাসায় কিছু মারতাম পারি, বুঝুন না আমার মা।
তো এই হাজির সাহেবরে আমরা খুব ডরাইতাম, উস্তাদরও অত ডরাইতাম না, হাজির সাহেবের যে ডরাইতাম আমরা। যে আল্লাহ এই বেটা কোন দিক থেকে কোন ভুল ধরবো, আর কে নাজিম সাহেবের কাছে বড় হুজুরের কাছে খাইতে সাহেবের কাছে বিচারতে লাগব, এই জন্য বেটারে খুব ডরাইতাম আমরা। তো জোরের সময় নমাজও খারাইছি, হুজুরও সামনের কাতারও। আর হিফজের বাচ্চারা স্বাভাবিকভাবে জামাতের ছাত্র থেকে হিফজও যারা পড়ে এরার পিছে শয়তান আরো বেশি দামি। কারণ হাফিজ হয়ে যাওয়া অল্প দিনে এটা তো শয়তানের শূন্য আগুন লাগে যায় শয়তানের শরীর, ঠিক না? নিয়ে 30 পারা হাফিজ হয়ে গেছে মানে শয়তানের শূন্য আগুন লাগছে। এই জন্য হিফজের বাচ্চারা শয়তানের টাইম দিয়ে বেশি কোনো রকম নিয়ে এই লাইন থেকে হরাইতে পারে। এই নামাজের টাইমটাতে যদি খালি একটু সুযোগ পায় মসজিদে যাওয়ার, এই দেখবা হিফজের বাচ্চারা যাওয়ার পথে ওই গাছের পাতা ছিঁড়বো, নাইলে ডাল ছিঁড়বো, নাইলে একটা চিমটি মারবো, নাইলে গুতা মারবো। ওই এতক্ষণ যে শয়তানে পারছে না উস্তাদের সামনে তাকায়, এটার কাজা কাফারা উসল করব 10 মিনিটে। এজন্য আমরা জামাতের ছাত্র যারা আসলাম আমরা কইতাম আল্লাহ রে ইয়াজুজ মাজুজ আইতেছে, তাড়াতাড়ি সাইড দিলাম। এরা আমরা জামাতের ছাত্ররা হিফজের ছাত্ররা ডরাইতাম পুরা, যে এরা কিতাব থেকে কোন ভাই কিতা করে ঠিক নেই। কারণ 2-3 ঘন্টা আসিল জেলখানায় বন্দি, এখন একটু সুযোগ পেয়েছি, এ কিতা করবো উস আছে খুনও করতে পারে, কোন মাথা ঠিক নেই। কারণ হিফজে মসজিদের ফিসের কাতারে এরা দাঁড়াইছে ছোট ছোট বাচ্চারা, আমরা মাঝখানে, সামনের কাতারে হুজুররা হাজি সাহেব। ভাই 2 রাকাত খালি গেছে এমনি গোনা যায় ফিসে দিরিম দিরিম কিলাকিলি। এখন এমন 22 চলছে ফিসে, আমি মাঝখানের দিকে খালি আল্লাহ আজকে যে হাজি সাহেবে কোন ভাষণ দেয় আল্লাহ জানে, কোন ভাষণ যে বেটায় দেয়। নামাজটা খালি শেষ হইছে, কাজ করে বেটা খারাই গেছে বুড়া মানুষ। হুজুর অতাল লাগেনি, তেল চাইলে তেল দেই, ডাল চাইলে ডাল দেই, টেকা চাইলে টেকা দেই, আর তেল খাওয়াইয়া খাওয়াইয়া ফুয়ান দিয়ে তেল বানাইতেছে। গরম, পুরা মসজিদ গরম। নাজিম সাহেব হুজুর আসলা, শেওরা নাজিম সাহেব এখন আসছে, হুজুর তখন নাজিম আসলা। হুজুর আসলে উপস্থিত বুদ্ধি খুব বেশি হুজুরের। হুজুর এখন হাজি সাহেব কি তো হয়েছে, হুজুরে বুঝায় কোনটা জানুনি না, হাজি সাহেব কি তো হয়েছে। ও মাই গড, আমি যদি খবরই না এবার কেমন হয়ে যেতেছে। হুজুর করতে কোনতে বুঝায় আমি তো বুঝলাম না। কই যে ফুলান যে দিরিম দিরিম কিলাকিলি করলা, ও ওটা আপনি কইতেছেন, ওই দেখে না কেমন হালকা করে ওটা কইতেছে। আরে ফুলাবানে তো ফিসে কিলাকিলি কুস্তা কুস্তি কইরে আমারে আপনারে নামাজ পড়ার সুযোগ দিছে, এরা শয়তানরে হিগানো আটকাইছে, তাইলে তো আমারে আপনারে শয়তানে কিলাকিলি লাগাইতো। শয়তান তো আইবার লইছিল আমারে আপনারে লাগাইতো, ফোন তো ভালো কাম করছো। এটা কইয়া ই হাদিস তো আগে জানি না হুজুর, তুই তো ফোনটে মিষ্টি দেওয়া দরকার। এইভাবে বুঝাইছিলাম। এখন আমার এই ঘটনাটা মনে আছে, মসজিদে আসতে আসতে আমার পেট বেশি ঠিক আছে, নাজিম সবুজের কথা শুনে। তো এজন্য বলি মাদ্রাসার ছাত্র ছোট ছোট বাচ্চা এরা কদর করতাম। কেল্লাকে এই বাচ্চাটা আমি দেখতেছি ছোট বাচ্চা আটতেছে, পাতা ছিটতেছে, ডাল ছিটতেছে, কিন্তু রসুল কয় এই বাচ্চাটার লাগি গাছে মাছে 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ এই বাচ্চাটা যে লাইনে আটতেছে, যে ফরা ফরতেছে, এই ফরা দুনিয়া আছে বিদায় আমি মাছ এখনো জমিনে টিকে আছি। এই বাচ্চাটা যে ফরা ফরতেছে, এই ফরা আছে বিদায় আমি গাছ এখনো জমিনে টিকে আছি, নাইলে গজবাইয়া আমিও শেষ হয়ে যেতাম। 24 ঘন্টা দোয়া করে, 24 ঘন্টা দোয়া করে। এজন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা এরা এরা দুষ্টামি করলো, যদি আমি বুঝি যে মাদ্রাসার ক্ষতি হইতেছে এমন কোন একটা কাম, এটা রাস্তাঘাটও না হইয়া দিলে যদি মাদ্রাসার মহব্বত থাকে, মাদ্রাসাত আইয়া জাগা মতো হুনাইতাম যেন মানুষে না জানে, আবার সমাধানও হয়ে যায়। এটা হইলো মহব্বতের আলামত, ঠিক কিনা? আর আমি একটা জিনিস শূন্য ওই 4 দোকানও লাগাইলাম মাইক, আসুন এমন কেউ? হ্যাঁ, ইতা মানে মনে করেন ইতা ওই মিডিয়া সিডিয়া ফেল বেটা 1 লাখ কামড়
ইরম এক দুজন সব সমাজই থাকে। তার এই সমালোচনা শূন্য আরেক বেটায় নিয়ত করছিল বাচ্চারে মাদ্রাসাত পড়াইতো, হে নিয়ত পাল্টাইলিছে, হুজুর তেলে মাদ্রাসা দিতামই না। এই যে বাবায় নিয়ত করে মাদ্রাসাত করছিল ফিরাইলো, এটার দায়বার এবারটার গারো আইয়া পড়বনি জোরে মতন। আরো যে 10 জনের খারাপ মনোভাব জন্মিল, এর পুরা দায়বার হাসরের মাঠে তার জন্মিব। এজন্য রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, কোন মানুষ যদি দিলের ভিতরে মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখে অথবা আলেম ওলামার প্রতি বিদ্বেষ রাখে, মোল্লা মুন্সি আবার কিতা, এরা দেশের কোন কাম লাগে, এরারে যে কিতা হয়, এরাই দেশটারে খাইলো, এরাই নষ্ট করলো। এ যত বড় নামাজি হোক, এর কপালও যত বড় নামাজের দাগটা হোক, এ বছরে বছরে যত উমরা করুক, রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি মৌলবী বলি না, ইনি বলেন মৌতের সময় তার কালেমা নসিব হবে না। কবরে যাওয়ার পরে তার মুখ তোমরা রাখছিলাই কিবলার দিকে, কবর খুঁজতে দেখো আল্লাহর কুদরতি ভাবে তার সেরারে কিবলা থেকে ঘুরাইয়া দেওয়া হয়েছে। আমি না, রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিসরা থাকবে, তাদের ব্যাপারে যদি কেউ বিদ্বেষ রাখে অথবা তাদেরকে খারাপ ধারণা রাখে, ঈমান সাথে যাবে না, সে যত বড় নামাজি হোক। অতএব হাসরের মাঠে বহু মানুষ শুধু মাদ্রাসার মহব্বত করছিল, আলেমদেরকে ভালোবাসছিল, এই উসিলায় আল্লাহ তারে মাফ করব। এজন্যই এই হাদিসটা শুনাইতেছি। আল্লাহ কইব, একজন আলেমের মজলিসে বসছিলানি, কও এই উসিলা ফাইলো মাফ করে দিন। তখন লোকটাই কইব, মালিক মনে পড়ে না। সত্য কথা কইছে, মনে পড়ে না। আল্লাহ পাক তখনও বলবে, বান্দা একটু দেখ, একজন আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাইছো নি? এতটুকু উসিলাও যদি পাই, আমি আল্লাহ তোরে মাফ করে দিমু। তখনও কয় না গো মালিক মনে পড়ে না। আল্লাহ পাক আবার কইব, বান্দা একটু দেখ, এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কয় না গো মালিক মনে পড়ে না। এইবার আল্লাহ বলবে, বান্দা দেখ, সন্তানের কোনো নাম আলেমের নামে নাম রাখছো কিনা? কোন একজন সন্তানের নাম আলেমের নামে নাম রাখছো নি? এতটুকু উসিলা ফাইলেও আমি মাফ করে দিমু। আর আস্তে কোন সুবহানাল্লাহ। হাদিস শুনাইতেছে, হাদিস ইমাম গাজ্জালী দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে হাদিস কানে এনেছেন। এইবার তখন বলবে, আল্লাহ তাও মনে পড়ে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে এখন নাম রাখতে আলেমদের পরামর্শ নেয় না, ইমাম সাহেবের পরামর্শ নেয় না, নিজেরাই মতে মতে নাম রেখে ফেলে। মনে রাখবা, সন্তানের নামটাও বাপ মার নাজাতের উসিলা হবে। ঠিক কিনা জোরে বলে। এরপর আল্লাহ পাক কইব, নাম রাখছো নি? কয় না গো মালিক, তাও করি নাই। আল্লাহ শেষমেশ বলবে, শেষ কথাটা শুনে, কি জাত কথা আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ফেরেশতারা ওরে জিগাও। এখন আল্লাহ ডাইরেক্ট জিগায় না, আল্লাহ কয় ফেরেশতারা ওরে জিগাও, দুনিয়াতে এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? এখন আর ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। আল্লাহ বলতেছে, এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু মাদ্রাসাকে ভালোবাসতো, আলেমদেরকে ভালোবাসতো, ইমামকে ভালোবাসতো, মুয়াজ্জিন সাহেবকে ভালোবাসতো। জিগাও তারে এমন কোন ওসিলাও আসেনি? তখন লোকটাই কইব, আল্লাহ মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, এই বন্ধু আলেমদেরকে ভালোবাসতো, আমার বন্ধু ইমাম সাহেবকে বড় ভালোবাসতো, মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র উস্তাদদের দেখাশোনা করত, আমাকে গল্প শোনাইতো। তখনই আল্লাহ পাক বলবে, ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো। এতটুকু উসিলায় আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তারে মাফির ঘোষণা দিলাম। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ই তু সাদাওয়ার খুদাই, তো খুদাওয়ান্দ ইয়ামিনি, তো খুদাওয়ান্দ ইয়াসারি, তো খুদাওয়ান্দ জমিনি, তো খুদাওয়ান্দ সামাই, তু রহিমি, তু করিমি, তু সামিঈ, তু বসিরি, তু মুইজ্জি, তু মুদিল্লি, তু মালিকিল আরশি বজাই, বরি আজ চৌ চিরাই, বরি আজ সুরত রঙ্গি, বরি আজ ইজ্জ নিয়াজি, বরি আজ বিমুমিদি,
বরি আজ চুও চেরা ই বরি আজ সুরতে রঙ্গি বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তোহমতে মর্দন বরি আজ বিমুমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। প্রশংসা কার? আরো জোরে কার? তাহলে সন্তান আলেম বানাইতাম, হাফেজ বানাইতাম, বাপ মা ঠকবে না, জিতবে। যেই সন্তানের মাথায় ফাগরি উঠবো আজকে, এই সন্তানের বাপ মা জানে তার কলিজায় কত সুখ, কত শান্তি। পৃথিবীতে এই বাবার কলিজার মতো শান্তি আর কারো নাই, যে বাবা নিজের চোখে দেখে সন্তানের মাথায় পাগড়ি। আর এই চিন্তাটা মাথায় রাখবে বাবা, বলে গেলাম নবীর হাদিস, আজ সন্তানের মাথায় পাগড়ি আমরা দিচ্ছি, কাল হাসরের মাঠে বাপ মার মাথায় পাগড়ি আল্লাহ নিজে দিবে।